আজকে অনেক দিন পর আমি আমার মায়ের সাথে একটু বাইরে বেরিয়েছি। কারণ সচরাচর আমি মায়ের সাথে খুব একটা বেরোনোর সুযোগ পাই না। আজকে যেহেতু দিদার শরীরটা খুব খারাপ, ওই জন্য আমি আর মা মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে মা বাড়ি দিদাকে দেখার জন্য। আর এটা হচ্ছে আমার দিদা। তো তোমরা সবাই একটু প্রে করো যাতে দিদা খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়, কারণ দিদার শরীরটা খুবই খারাপ। আর এটা হচ্ছে আমার দিদার নাতি, তো এটা হচ্ছে আমার ভাইপো, যে হচ্ছে খুবই বদমাইশ। আর এটা হচ্ছে আমার মেজো মামা, তার সাথে বসে রয়েছে পিউ দিদি। আর এরা যদি একবার দেখে আমাকে আমি ভিডিও করছি এদের, তাহলে তো আমার আর রক্ষে নেই। আমার ফোনটাও ভেঙে দেবে, ব্যাস আমাকে বলবে তুই ভিডিও কর, আর আমাদের সাথে আর কথা বলতে হবে না। তাই লুকিয়ে চুলিয়ে অল্প একটু এদের ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু লাস্টে মেজো মামা আমায় দেখে ফেলেছিল। তারপর আর কি আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হলো, কারণ মেজো মামা যা চেল্লাচ্ছিল আমার ওপর। কিন্তু তারপর আমার মেজো মামা আমার জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলো, কারণ আমি চাউমিনটা খুবই খেতে ভালোবাসি। আর যেটা হচ্ছে পিউদি আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল চাউমিনটা ঢেলে। আর তোমরা তো জানোই আমার ভাইপো রয়েছে, যে চাউমিন খেতে আমার থেকেও বেশি ভালোবাসে। তাই ও কি করলো, চাউমিনটা যেই আমি খাচ্ছি দেখে ওকেও তখন খেতে হবে, তাই ও চাউমিনটা নিয়ে চুপ করে পালিয়ে গেল, যাতে আমরা কি ওকে না দেখতে পাই যে ও চাউমিন চুরি করে পালাচ্ছে। দেখো দেখো দেখো, ওর খুব আনন্দ যে ও চাউমিন খেতে পেরেছে আজকে। সেটা ভিডিও কর। হ্যাঁ, তারপর দেরি না করে আমিও চটপট আমি চাউমিনটা খেয়ে নিলাম, নইলে ও যদি একবার চলে আসতো তাহলে আমি ওইটুকু চাউমিনও পেতাম না, সেটাও ও তাহলে আমার থেকে কেটে কুড়ে খেয়ে নিত। যাই হোক, আমাদের এবার বেরোনোর পাড়া। মা একটু দিদার সাথে কথা বলছে, আর যাওয়ার সময় দিদা একটু কান্নাকাটিও করছিল, কারণ দিদার মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি গেলাম, দিদার সাথে ভালো করে কথা বললাম, আর দিদার সাথে এই মজা করলাম যে আমি তোমার ভিডিও করছি দেখো। এই নিয়ে দিদাও যাই হোক একটু মজা পেয়েছিল, একটু হেসেছিল, কারণ আমি এরকমভাবে একটু দিদাকে এন্টারটেনও করে দিয়েছি লাস্টের দিকে। তারপরে লাস্টের দিকে দিদাকে একটু জড়িয়ে দিদার থেকে আদরকে আমি বাড়ি চলে এলাম।